তো বন্ধুরা, এবার কিন্তু রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে। তো সে বিষয়ে আজকের ভিডিওতে ইন ডিটেল ভাবে আলোচনা করব যে কি কি পদে নিয়োগ হচ্ছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা, ইন ডিটেল বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পূর্ব মেদিনীপুর, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, তামরালিপাতা, পূর্ব মেদিনীপুর। তো এই নিয়োগ কিন্তু পূর্ব মেদিনীপুরে হবে এবং এর যে মেমো নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 25/2/2019 তারিখে। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আবেদনপত্র আহ্বান করা হচ্ছে সমস্ত প্রার্থীদের কাছ থেকে, এবং এই নিয়োগ কিন্তু হতে চলেছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। আমরা দেখে নেব যে অ্যাকাউন্টেন্ট পদে শূন্যপদ রয়েছে 5টি, আনরিজার্ভেডদের জন্য 3টি, শিডিউল কাস্টদের জন্য 1টি, শিডিউল ট্রাইবদের জন্য 1টি। তারপরে দেখুন লোকেশন অফ ভ্যাকেন্সি, মানে এটা একজন কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশন থেকে নেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে জব লোকেশন, মানে কাজটা কোথায় হবে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অ্যাট পূর্ব মেদিনীপুর সাব ডিভিশনাল অফিস আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু হচ্ছে। তারপরে দেখুন এই পদের বয়স কি রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বয়সের সর্বোচ্চ হিসেব রয়েছে 40 বছর। তো বয়সের হিসেব কিন্তু ধরা হবে যে এই বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে এবং তার এই বছরের যে 1 জানুয়ারির হিসেবে কিন্তু বয়সের হিসেব ধরা হবে। এবং এছাড়া যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজরা রয়েছেন, দেখুন এখানে কিন্তু বলাই রয়েছে ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ আপার এজ লিমিট উইল বি 64 ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের হিসেব অনুসারে কিন্তু মানে 2019 সালের 1 জানুয়ারি হিসেবে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজরা রয়েছেন তাদের কিন্তু 64 বছর। তো এর যে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখুন, কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স, আপনাকে কিন্তু অনার্স নিয়ে কমার্সের গ্রাজুয়েট কোর্স কমপ্লিট করতে হবে। তারপরে দেখুন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ডস, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কাজের কিন্তু আপনার নলেজ থাকতে হবে। ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, এই সমস্ত কাজেও কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। এছাড়াও দেখুন আপনার বলা হয়েছে 3 বছরের কাজের দক্ষতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। তারপরে দেখুন জব রিপসিবিলিটি, সেটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং এই পদের বেতন কি থাকছে সেটা দেখতে পাচ্ছেন। বেতন কিন্তু থাকছে 15,000 টাকা প্রতি মাস। ও দেখছেন ডাটা এন্ট্রি অপারেটর পদের যে শূন্যপদ রয়েছে টোটাল 29টি, ইউআরদের জন্য 13টি এবং ইউআর পিডাব্লিউডিদের জন্য 1টি, এসসিদের জন্য 7টি, এসটিদের জন্য 2টি, ওবিসি এদের জন্য 3টি, ওবিসি বিদের জন্য 3টি। তো এর যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা হচ্ছে একজন হবে ইচ, মানে একজন যে কোনো স্থান থেকে আর 25 জন ব্লক এবং 4টি পোস্ট থাকছে কিন্তু সাব ডিভিশন, 1 ইন ইচ 25 ব্লক, মানে 25টি ব্লকের থেকে তো এই ব্লকের থেকে কিন্তু 25 জন নিয়োগ করা হবে, একটা ব্লকের থেকে 25 জন, এবং 4টা পোস্ট থাকছে এই সাব ডিভিশনের থেকে। এবং এই পদের বয়স সীমা যে থাকছে সেটা কিন্তু 40 বছর, এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছেন তারা কিন্তু বয়সের যে ছাড় রয়েছে সেটা কিন্তু পাচ্ছে। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাকে কিন্তু যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। তার সাথে কিন্তু আপনার কম্পিউটারের কাজের যে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে এমএস অফিস প্যাকেজে, সেখানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এবং আপনার কিন্তু টাইপিং স্পিড অবশ্যই হতে হবে 30টি শব্দ তোলার গতি, কি রিপিটেশন প্রতি মিনিট থাকতে হবে। এছাড়াও আপনার কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। এবং এই পদের জন্য যে বেতন রয়েছে সেটা কিন্তু 11,000 টাকা পার মান্থ।
তারপরে দেখুন এখানে যে বলা হয়েছে মেথড অফ এঙ্গেজমেন্ট অফ দ্য মেনটেন পোস্ট, তো এটি কিভাবে নিয়োগ করা হবে সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে কি পড়বে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন দ্য ফলোয়িং ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস হ্যাভ টু বি আপলোড, মানে আপনাদের কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে গিয়ে, সেটাও আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে দেখুন নিচের দিকে আছে আপনারা যে মেথড মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন, আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আপনারা আবেদন এখানে কিন্তু আবেদন শুরু হবে যে হয়েছে 26 ফেব্রুয়ারি 2019 তারিখ থেকে, এবং আবেদন কিন্তু চলবে 13 মার্চ 2019 তারিখ পর্যন্ত। তো এছাড়াও যে আবেদন করতে গেলে আপনাদের যে বিস্তারিত তথ্য সেটা আপনারা কিন্তু এখান থেকে ভালোভাবে দেখে নেবেন, ভিডিওটি পোস্ট করেও পড়ে নিতে পারবেন। তো ভিডিওটি আমি লম্বা করছি না, ভিডিওটি আমি শর্ট করে ছেড়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।